প্রিয় দর্শক, চলে এসেছি আবারও নতুন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। মিষ্টি কুমড়োর হারভেস্টিং, কীভাবে কাল্টিভেশন চাষাবাদ করে সফলতা পাওয়া যায় সে সম্পর্কে আজকে একটা ভিডিও তুলে ধরব। প্রাণ কৃষক শ্রোতা যারা আছেন, নিয়মিত ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করতে পারি। এটি হচ্ছে ইস্পানি কোম্পানির একটি জাত, এই মিষ্টি কুমড়োর খাসকাটা। অত্যন্ত ব্যাপক ফলন, চাহিদা বেশি, লাভবান হওয়া যায়। কিভাবে আপনি 1 বিঘা জমিতে কী পরিমাণে খরচা করবেন সে সম্পর্কে আমি তুলে ধরব, আর একটি গাছে কী পরিমাণে ফলন আসে। এক একটা গাছে প্রায় আপনি 7 থেকে 8টি ফলন পাবেন। মোটামুটি দেখা যায় আপনার 1 বিঘা জমিতে বা 1 কাঠা জমিতে আপনি 7 থেকে 800 গাছ আপনি লাগাতে পারবেন। তা হিউজ পরিমাণে ফলন ধরেছে আমার। দেখেন, এক একটা মিষ্টি কুমড়োর ওয়েট, খাসকাটা, এটা অনেক মিষ্টি, মানে অসাধারণ মিষ্টি, মানে খেতেও অনেকটা সুস্বাদু। আর বাণিজ্যিকভাবে চাষাবাদে সফলতা আসে যদি আপনার পরিচর্যা, আপনার আগাছাগুলো সময় মতো যদি আপনি স্প্রে করতে পারেন, কেয়ার থাকতে হবে, তবে আপনি মিষ্টি কুমড়োয় আপনি সফলতা পাবেন। দেখেন, মিষ্টি কুমড়ো একটু জঙ্গল ঘাস হবে, সেক্ষেত্রে পরে হলে সমস্যা নেই, প্রথমে আপনাকে এই আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখেন, মাটিতে থাকার পরেও পচন ধরেনি মিষ্টি কুমড়োগুলো। অনেকে দেখা যায় যদি আপনার ফলে পচন আসে, সেক্ষেত্রে আপনার উপরেতে পছন্দ হবে, মাটিতে রাখলেও পছন্দ হবে। আর যদি আপনার ফলে পচন না ধরে, সেক্ষেত্রে আপনার কিন্তু মাটিতে 6 মাস রাখলে আপনার মিষ্টি কুমড়ো পচে যাবে না। একটা কিন্তু বিষয় আছে, এটা হচ্ছে আমার সুপারি বাগানে আমি লাগিয়েছি, খুবই ভালো হয়েছে। প্রায় আমার এই 1.5 বিঘা জমিতে আমার 1300-1400 আমার ফল আছে 1.5 বিঘা জমিতে। এটা হচ্ছে হাইব্রিড। দেখেন, এটা বাসা নিয়ে আসা হয়েছে। এগুলো কেটে মানে বিচি বের করে নেব, এরপর আপনার বাজারে এটা আমরা তখন বিক্রি করে দেব। তা মানে এটা আমার 2বার চাষ করা। আর যদি আপনারা চাষ করতে চান, এই ইস্পানি কোম্পানির এই জাতটি আপনারা লাগাতে চান কি না, আমাকে কমেন্ট করে জানাবেন। আর বসত বাড়িতে আপনি বাড়ি আনাচে কানাচে 2-4টি গাছ লাগিয়ে আপনি খেতে পারবেন। এটা বাজার থেকে ক্রয় না করে আপনি অল্প একটু জায়গার মধ্যে আপনি লাগাতে পারবেন, নিঃসন্দেহে ভালো ফলন আসবে। দেখেন আমার ফলনের সাইজগুলো, মানে এটা দেখতেও যেমন একটা সুন্দর, এটা খেতে ততটা মিষ্টি এই মিষ্টি কুমড়ো। বীজ কেনা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার বিঘা প্রতি 11 থেকে 12,000 টাকা আপনার কস্ট হবে। আপনি বাণিজ্যিকভাবে যদি বাজার ভালো পান, সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি 40 থেকে 50,000 টাকা আপনি আর্ন করতে পারবেন। একেবারে অল্প খরচ, অল্প সময় এই মিষ্টি কুমড়ো চাষে লাভবান হওয়া যায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে।